আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা চলে আসছি বৈশাখী মেলা খুলনা হাদিস পার্ক। এখন আমরা খুলনা হাদিস পার্কে অবস্থান করতেছি। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনারা জানাবেন। আপাতত যে প্রচন্ড গরমের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড়। বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে নাম দেওয়া হয়েছে লোকজ মেলা সমন্বয় যুব শিল্প খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে। মানে গরমে খাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নানান স্টেজ করা আছে। এটা কি এটা কনফার্ম দেখায় তোমার মুখে কিন্তু এই হয়ে গেছে তুমি তো বুঝতে পারছো আমাকে তো কেউ না কেউ এটা তাই সুন্দর কেন হচ্ছে আসো আজকে একটা দিনের জন্য আসো মাতামণি কেমন তোমার হ্যালো আপু, আমি ইউটিউব থেকে আসছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আজকে আমাদের যে বাংলা নববর্ষ, তো নববর্ষের কাছে আমাদের এই দর্শনার্থীদের আকর্ষণ কেমন ছিল? আমাদের দর্শকদের আকর্ষণ এখন পর্যন্ত যতটুকু দেখছি বেটার ছিল, অনেক ভালো ছিল এবং যত দিন গড়াচ্ছে এবং বেলা হচ্ছে, বেলা চলে যাচ্ছে, আরো বেশি শুরু হচ্ছে। কিন্তু এখন যেহেতু তীব্র দাবদাহ, আপনারা জানেন জলবায়ু পরিবর্তনের কারণে এই তীব্র দাবদাহটা আমরা যে প্রকট ভাবে অনুভব করছি সেটা কিন্তু একটা হওয়ার কথা ছিল না। কিন্তু সবকিছু মিলে যেহেতু আমরা বাঙালি এবং বাঙালির ঐতিহ্য পরিবাহী আমাদের পহেলা বৈশাখ, আমরা তো ঘরে বসে থাকলে হয় না, আমরা আনন্দ করতে আসছি। আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা ভাই। বাংলা শুভেচ্ছা। আর আপনাদের আশা রাখি যে বিকেলে আমি চাইবো বিকেলেও আমি থাকবো, জি যে বিকেলেও শুট নিবো, রাত পর্যন্ত থাকবো আপনাদের সাথে। আপনাদের পুরো ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি দিব, আপনারা আশা রাখি দেখতে পারবেন। ডিজিটাল ক্রিয়েটর নামে আমার ফেসবুক পেজ, তো আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন। আর আশা রাখি যে বিকেলে আরো জমজমাট হবে। সকালে যেতে বিকেল আরো একটু জমজমাট আমরা আশা করছি এবং ছোট বড় সবাই আসবে, আমরা সেই কামনা করি। পহেলা বৈশাখ যেহেতু সবাই যাবে, বাঙালি এটা বাঙালি অনুষ্ঠান আছে। আমাদের বাঙালি অনুষ্ঠানে বাঙালিদের সেই বিশ্বের ওই দরবারে তুলে ধরার জন্য আমরা পহেলা বৈশাখ আরো সুন্দর ভাবে খেলবো। এই জন্য আমরা কিন্তু আমি কিন্তু ইউটিউব থেকে আমি নিজের খরচে কিন্তু আমি সবকিছু বহন করতেছি আপনাদের আমাদের বাংলার এই অনুষ্ঠানটা তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, আপনাদের এই ইউটিউবারদের জন্যই আজকে আমরা এত সুন্দর জনপ্রিয় হচ্ছি। আমরা চাই আপনারা ভালো কাজ করুন, আরো সুন্দর কাজ করুন। আপনাদের জন্য আমাদের শুভকামনা। তো আমরা আরেকটা আসছি সলিড মধু প্রাকৃতিক এক মধুর দোকানে চলে। তো ভাইয়ার সাথে কথা বলবো। তো ভাইয়া, আজকে আমি ইউটিউবের পক্ষ থেকে আসছি, ডিজিটাল ক্রিয়েটর পক্ষ থেকে। আমাদের এই আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনাদের এখানে কেমন যে হয়েছে, এখন মোটামুটি আস্তে আস্তে লোক আসতেছে, তো সেই হিসেবে মোটামুটি বনি আলহামদুলিল্লাহ হয়েছে। এখন দেখা যাক, সারাদিন তো আছে, টুকটাক যা হয় আল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনারাও আসবেন যারা আছেন এখানে, যে অবশ্যই এখানে যারা আসবে ঘুরবেন, দেখেন এটাই আর কি। আশা রাখতেছি যে বিকালে অবশ্যই থাকবো। ভাই আপনার এখানে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনার এই ন্যাচারাল মধুটা কোথেকে আসে? অবশ্যই অবশ্যই, এখানে সবই কালেকশন, প্যাকেজিং, প্রসেসিং টোটালি সব হচ্ছে আমাদের নিজেদের। যা কালেকশন করা হয়, আমাদের মল আছে, আমাদের মলদের থেকে আমরা কালেকশন করে আমরা নিজেরাই প্রসেসিং করে আমরা নিজেরাই প্যাকেজিং করি। টোটালি আমাদের ব্র্যান্ড। আপনাকে যদি কেউ ফোন করে জি জি অবশ্যই অবশ্যই, হ্যাঁ আপনাকে এই ক্ষেত্রে জি জি, আমাদের পুরো বাংলাদেশের
টোটালি সব জায়গায় আমাদের সার্ভিস করা হয়, এবং দারাজেও আমাদের চ্যানেল আছে, এবং আমাদের ওয়েবসাইট solidbd.com। আচ্ছা, তাহলে আপনাদের ফোন নাম্বারটা বলে জি অবশ্যই, আমাদের ফোন নম্বর হচ্ছে 01919899409। এই নাম্বারে কল করে আপনি অর্ডার করলেই হচ্ছে, যে কোনো জায়গায় অর্ডার। মানে অফলাইন জি হ্যাঁ হ্যাঁ, এটা জি জি অবশ্যই। তা ঠিক আছে, আপনারা প্রোডাক্ট গুলো তো দেখতেই জি জি, পাচ্ছেন। এখানে আছে সরিষা ফুলের মধু, লিচু ফুলের মধু, সুন্দরবনের মধু, কালোজিরা ফুলের মধু, সরিষার তেল, নারকেল তেল, কালোজিরার তেল, সবই টোটালি ব্র্যান্ড হচ্ছে আমাদের নিজেদের। জি মানে একদম ন্যাচারাল। হ্যাঁ, ন্যাচারাল ভাবে। জি জি। তার মানে এখান থেকে নিলে আপনাদের আর জি, আমাদের যাবো। ভিউয়ারদের কাছে আপনার ডেলিভারি নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ হ্যাঁ যেখানে অফলাইন অনলাইনে। হ্যাঁ, দুইটাই। জি অবশ্যই। তা যাদের দরকার হবে আমার ভিডিও দেখে, আমার প্রায় 4 লাখ জি জি তার মধ্যে আমার প্রায় 3,500 ফলোয়ার আছে। আমি নতুন জি জি তারপর সবাই মাসাল্লাহ প্রায় হ্যাঁ হ্যাঁ জি এবং পাচ্ছি। তো আমি চাচ্ছি আমি এরকম বিনোদনমূলক দেশীয় কালচার গুলো আমি তুলে ধরবো, জি আর যে কোনো ভালো কাজে আমি পাশে। জি অবশ্যই থাকেন সবার। হ্যাঁ হ্যাঁ, সবার পাশে থাকবে অবশ্যই ইনশাল্লাহ। আপনার এই সলিড ক্রিয়েটার অবশ্যই আমি ইনশাল্লাহ। একটু আগে আসলাম, থাকি জি জি, আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ফুলতলা, আপনারা এসে একসময় ঘুরে যাবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি জি অবশ্যই। ভিডিও নিব জি জি অবশ্যই। আমার দর্শকদের জন্য। জি জি অবশ্যই। আর এখানে আমি সাময়িক নিলাম, আর দর্শকদের কমেন্টস উপর নির্ভর করে আমি। জি জি অবশ্যই রিভিউ জানাবেন আমাদের। ধন্যবাদ। আর আমি ওখানে আপনাকে রিভিউ দেবো, কেমন? আর আপনারা ফোন, যেহেতু ফোন রেকর্ডিং আছে, আপনারা ফোনে মাধ্যমে আপনার কাস্টমারদের সরাসরি আমাদের কাছে মাধ্যমে না, কাস্টমারদের কাছ থেকে অর্ডার করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তবে একটা জিনিস বলে দিই যে এখানে কিন্তু যে কোনো সেল প্রোডাক্ট বা আপনি সেল করার ক্ষেত্রে অনলাইনে এটা চ্যানেল কিন্তু পক্ষ কিন্তু দায়ী থাকবে না, যা করবেন আপনি বুঝে শুনে। আমাদের নিজস্ব ড্রাইভার, যদি আপনার প্রোডাক্ট খারাপও লাগে অথবা কোনো সমস্যা হয়ে যায়, সেই ড্রাইভার আমরা নিই। আমাদের প্রোডাক্টে যদি আপনার কোনো ত্রুটি লাগে, অথবা আপনার নিজ দায়িত্বে যদি আপনার এটা খারাপ মনে হয়, তখনই আপনি সাথে সাথে রিটার্ন করতে পারেন। এমন না যে এটা নিলেন আপনার কোনো সমস্যা নেই, কোনো কিছু নাই, সব ড্রাইভার আমাদের। প্রোডাক্ট ভালো লাগলে রাখবেন, না হয় রিটার্ন করে দেন, খারাপ লাগলে। জি অবশ্যই, কোনো ত্রুটি থাকলে রিটার্ন করে দিতে পারেন। তো আমার ভিউয়ারদের বলবো, আপনারা যারা খাঁটি সরিষার তেল, মধু, তাকে একদম ন্যাচারাল মধু এবং পিঠার অর্ডার। জি আমাদের এখানে হোমমেড আছে পিঠা। একদম বলতে গেলে যে 7 রকমের যে পিঠা, বা বাংলাদেশে আপনার শুধু কয়েকটা জায়গায় আমাদের কয়েক রকমের পিঠা থাকে, কিন্তু আমাদের খুলনা অঞ্চল থেকে যে পিঠার উৎস, খুলনা অঞ্চল, আমাদের খুলনা বিভাগ, এই বিভাগে যে সেই 7 রকমের যত পিঠা আছে, মানে 7 রকমের প্লাস 100+ পিঠাও যদি আপনি এখান থেকে নিতে চান, কোনো প্রোগ্রামের জন্য যদি নিতে চান অর্ডার দিয়ে, তা আপনি এখান থেকে অর্ডার দিয়ে অর্ডার দিয়ে আপনি এই ভাইয়াদের কাছ থেকে, ভাইয়াদের স্ক্রিনের ভাইয়াদের ফোন নম্বরে যোগাযোগ করে পিঠা, মধু, তেল যেটাই প্রয়োজন হবে, যেটা প্রয়োজন হবে অবশ্যই অর্ডার করবেন। জি থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। আমার নাম ইয়াসিন আরাফাত। ভাইয়া থ্যাংক ইউ। জি আমাদের ভালো থাকবেন। হ্যাঁ ছোট ভাই, কেমন আছো? ছোট ভাইয়ের নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ আল ফাহিম। আব্দুল্লাহ সরকার। ক্যামেরা মাইক্রোফোনটা ধরো। এই সকাল থেকে এখন তোমাদের ওই কেমন অবস্থা? এই তো মোটামুটি যা সেটাই টুকটাক চলছে। আসলে প্রচন্ড গরমের কারণে এখনো কেউ ঘর থেকে পারে। হ্যাঁ, রোদ্দুর ছিল আবার সকালের দিকে একটু। আর গরমও তো প্রচন্ড, গরমের তাপমাত্রা সেটা তো অবশ্যই। তুমিও ঠিক বুঝতে পারছো। আর আমরা তো ভিডিও করতেছি, আমরা তো বুঝতে পারছো যে হারে হারে যা রোদ্দুর হচ্ছিল। যা রোদ্দুর। আমি তোমাদের সাথে আছি সকাল পর্যন্ত, রাত পর্যন্ত আছি আমার ভিউয়ারদের জন্য, যারা আমার দর্শক, তাদের জন্য ভিডিও আমি তোমার এই পুরো মেলার অনুষ্ঠানে পুরো ভিডিও আমি নিবো। হ্যাঁ, তা তোমার বিকালে আমি আশা করি যে বিকালে তোমাদের কাস্টমার আরো বেশি হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি তোমাকে আপনি বলতেছি, আমার ছোট হবে জানি এমনি আপনার কাছে কি হস্তশিল্পী, মানে কাঠের হ্যাঁ, কাঠের কুটির শিল্প। আপনারা কি নিজে বানান নাকি? আমাদের হচ্ছে আমাদের একটা দুইটা কারখানা না, মানে অনেক কয়টা কারখানা থেকে এগুলো আনা হয়। মানে সব কারখানায় তো একটা প্রোডাক্ট হয় না, মানে মনে করেন এক এক সিজনে মনে করেন এই একটা মাল
এটা হয় এক কারখানায়, ওইটা হয় আর এক কারখানায়, এইভাবে যেই কারখানায় যখন যেটা হয়। এভাবে আমাদের বিভিন্ন পরিচয় আছে, আমাদের আশেপাশে অনেক কারখানা থেকে নেওয়া হয়, আবার অন্য জেলা, বিভিন্ন জেলা থেকে আমাদের আসে এই মালগুলো। তাই? জি, মানে চাহিদার উপর নির্ভর করে দেখা যাচ্ছে প্রোডাকশন যখন যেটা একটু বেশি লাগে তখন এক এক কারখানায় এক এক রকম। একরকম। জি, তবে নিজেদের সম্বন্ধ, হ্যাঁ, নিজেদের আছে। তার মানে হতে আপনারা যারা কাঠের হস্তশিল্প, রান্নার কাজের হোক, ঘর সাজানোর কাজের হোক, বাচ্চাদের খেলনার আইটেম হোক, যে কোনো প্রোডাক্ট হচ্ছে তার মশলা বা থেকে শুরু করে অল এভরিথিং যা কিছু হস্তশিল্প, কাঠের চপিং বোর্ড আছে কিন্তু এগুলো তার কাঠের এই প্রথম আর প্লাস্টিক চপিং বোর্ড, আর কাঠের চপিং বোর্ড যেটা আছে ন্যাচারাল এবং 100% প্রাকৃতিক কাঠের জিনিসে use করি। তো আপনারা কাঠের চপিং বোর্ড থেকে খুন্তি, ডালের খুঁটি বা ডালের চামচ, ছোট চামচ, বড় চামচ, কাঠের অল এভরিথিং হচ্ছে কাঠের হস্তশিল্প, রান্নার আইটেম থেকে শুরু করে ঘর সাজানো আইটেম, বাচ্চাদের খেলনার আইটেম থেকে শুরু করে অল এভরিথিং আইটেম পাচ্ছেন। চুরি, চুরি, আয়না, কাঠের চুড়িও আছে আমাদের। চুরি আছে। আমার এখানে দেখতে পাচ্ছেন বাজরে বাজে ঝড় ঝড় ওরে কাহে বাদশা এই প্রোগ্রামে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। এখন তো আমার গরমের কারণে এত ভিড় হয়নি। তো আমরা স্টেজে প্রোগ্রামে আসছি, একদম স্টেজের কাছে চলে আসছি। এসো বৈশাখ, এসো এসো, একটা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান হবে সন্ধ্যা বিকেল থেকে, সেটা আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করা হবে যতটুকু সম্ভব। এইখানে আগত স্টেজ এসে কথা আসা ভাইয়ের সাথে কথা বলি। ভাই আমি ইউটিউব থেকে আসছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, এই বাচ্চা থেকে এনে আমাদের এই বাংলা নববর্ষে সেই আপনাদের কেমন লাগতেছে? আসলে বাংলা নববর্ষ বাঙালি জাতির জন্য আজকে একটা ঐতিহ্যের দিন। আমরা যারা বাঙালি, আমাদের মনে প্রাণে বাংলা আমাদের সবকিছু। আর পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের জীবনে সবচেয়ে বড় অনুষ্ঠান। এই পয়লা বৈশাখকে আমরা ছোটবেলা থেকে আমাদের মনে ধারণ করেছি, লালন করেছি, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে পয়লা বৈশাখ সম্পর্কে আমরা অবহিত করতেছি। তারই লক্ষ্যে আমি আমার এই দুই ছেলেকে নিয়ে আজকের পয়লা বৈশাখের অনুষ্ঠানে আসছি। পয়লা বৈশাখের সংস্কৃতি, পয়লা বৈশাখ কিভাবে উদযাপিত হয়, এই নববর্ষের দিনে বাঙালিরা কিভাবে আনন্দ উপভোগ করে, সবকিছু জানানোর জন্যই আমি ওদেরকে নিয়ে এই বাংলার ঐতিহ্যকে জানানোর জন্য আমার সন্তানদের সঙ্গে নিয়ে আসছি। শুভ নববর্ষ। মামা আপনাদের কেমন লাগছে একটু বলেন। ভালো লাগবে, বলো যে আমার ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগছে না খারাপ লাগে? না, বলো যে আমার আচ্ছা ঠিক আছে, বলো যে ভালো লাগছে। আপনার কেমন লাগতেছেন? বলো ভালো লাগছে। বলো শুভ নববর্ষ। আপনাকে শুভ নববর্ষ। থ্যাংক ইউ, এনজয় করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ইউটিউব থেকে আসছিলাম। আমি ইউটিউব থেকে ডিজিটাল ক্রিয়েটার, আমার চ্যানেল আইডির নাম। আমি বাংলা নববর্ষ উপরে একটা ভিডিও নিয়ে সাথে সারাদিন থাকবো। তো স্যার আপনার কাছে ভিডিও, আজকে বাংলা নববর্ষ, আমাদের বাঙালি প্রাণপ্রিয় বাংলা নববর্ষ, আপনার কাছে এই বাংলা নববর্ষ এসে কেমন লাগছে? আমার সাক্ষাৎকার নিতে চান? আমি তো ধন্যবাদ। আজকে বাংলা নববর্ষ, এই দিনটা আমাদের বাঙালি জাতীয় জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দঘন একটা দিন।
এটা আমাদের শেকড়ের সাথে সংশ্লিষ্ট, আবহমান কাল থেকে, সেই সুপ্রাচীন কাল থেকে এর ধারাবাহিকতা চলে আসছে। আমরা এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যে যেখানে থাকি না কেন, সারা পৃথিবীর যেখানেই থাকি না কেন, এই দিনটাকে যেন আমরা অত্যন্ত নিজের মনে করে, নিজের একেবারেই আপন একটা শেকড়ের সত্তার একটা অনুষ্ঠান, একটা দিন মনে করে আমরা সবাই স্মরণ করে থাকি। আমরা এই দিনটাকে আনন্দ করে থাকি আমাদের মতো করে। এই দিনে আমরা আমাদের বাঙালি জাতীয় জীবনের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা তুলে ধরি, যেগুলো আমরা অন্য কোথাও হয়তো পাবেন না। আমরা আবহমান কাল থেকে আমাদের যে কুটির শিল্প বা বিভিন্ন ধরনের শিল্পের যে কারুকাজগুলো, এর সঙ্গে বাংলাকে এই নববর্ষে একটা সুন্দর যোগ রয়েছে। আমরা দেখেছি আগে গ্রামগঞ্জে এই পহেলা বৈশাখ উপলক্ষ করে গ্রাম বাংলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেমন যারা তাঁত বনে, তাঁতিরা, তারপরে বিভিন্ন কুটির শিল্প তৈরি করে, বিভিন্ন বিষয় নিয়ে তারা একটা মেলা অনুষ্ঠিত হতো গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায়। সেই মেলায় তারা এগুলো বিক্রি করতো এবং অধিকাংশ গ্রামের বাবা মারা তাদের সন্তানদের নিয়ে সেই মেলায় যেত। সেখানে বিভিন্ন ধরনের খাদ্য খাবারের আয়োজন ছিল, যেমন দানাদার, বাতাসা, এই ধরনের বেশ কিছু গজা, এই ধরনের বেশ কিছু ব্যাপার ছিল। আবার কিছু মাটির কিছু সামগ্রী এই করা হতো। এই সময় কোথাও কোথাও শুনেছি নৌকা বাইচ হতো, যেটা করা হয়, যদিও নৌকা বাইচটা সাধারণত বর্ষার শেষ মৌসুমে হয়, পয়লা বৈশাখ অনুষ্ঠান করেও এরকম অনুষ্ঠান হতো। কিন্তু এখানে আসলে আমরা বাংলাদেশে বা আমরা বাঙালি হিসাবে যে বিষয়টাকে ধারণ করি, লালন করি, যে আমাদের এই দিনটা অনেক বেশি মানে আমাদের শিরা উপশায় খুব মানে অনুরণিত হয়। আমরা বাঙালি হিসাবে এই দিনটাকে কখনোই আলাদা করে দেখতে পারি না, ভাবতে পারি না। আমাদের ভাবনার সঙ্গে, আমাদের জীবনযাত্রার সঙ্গে, মূল বিষয়টা হচ্ছে যে আমাদের প্রাথমিক জীবনযাত্রার সঙ্গে বাংলা পহেলা ও নববর্ষ যে একটা যোগসূত্র, সেই আকবরের আমল থেকে যে এই যে বাংলা নববর্ষে যে প্রথাটা চালু হয়েছে, অর্থাৎ তৎকালীন সময়ে ফসল উৎপাদনে একটা মৌসুম নির্ধারণ করার জন্য যে আকবরের আমলে যে প্রথাটা চালু হয়েছিল, সেই ধারাবাহিকতা আমাদের মধ্যে চলে আসছে এবং সেখান থেকে আমরা ধারণ করে আসছি। এবং আবহমান কাল, বাঙালি যতদিন থাকবে, বাঙালির অস্তিত্ব, বাঙালি তার নিজস্ব স্বকীয়তা নিয়ে যতদিন পৃথিবীতে আছে, যতদিন এই দেশটায় তারা আছে, বা বাঙালি সারা পৃথিবীতে বাঙালি যেখানে যে আছে, তারা কিন্তু এই দিনটাকে অবশ্যই ধারণ করে এবং ধারণ করা উচিত। আমি মনে করি যে সমস্ত কিছু, এটা একটা আলাদা একটা ব্যাপার, এটা আমাদের রাখতে হবে, ধারণ করতে হবে। তাহলে আমরা বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে, বা আমাদের আবহমান কালের ঐতিহ্যকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি উজ্জীবিত হবে, জাগরিত হবে এবং সমৃদ্ধ হবে। এটার জন্য আমরা এই দিনটা কেন্দ্রের জন্য আমরা ভুলে না যাই, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই উপলক্ষে আমার কিছু লেখাও আছে, তো আমি একটা লেখার দুটো লাইন আবৃত্তি করব। বছর ঘুরে আসলো আবার পহেলা বৈশাখ, বাজাও সবে ঢোল তাবলা, বাজাও সবে শাক। আমি আসলে 2 লাইন বলেছি, লেখাটা আমার মুখস্থ নাই। আমি যদি বলেন অনুভূতি দেন, আমি মুখস্থ বলে দিয়ে আমার কাছে লেখাটা আছে, আমি পড়ে শোনাবো। তো বাংলা নববর্ষ উপলক্ষে আমার একটা কবিতা আছে, যে কবিতাটি আমি বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে পড়েছি, একটা পত্রিকাও বেরিয়েছিল কোন এক সময়। তো লেখাটার নাম পহেলা বৈশাখ। বছর ঘুরে আসলো আবার পহেলা বৈশাখ, বাজাও সবে ঢোল তবলা, বাজাও সবে শাক। এসো সকল ভাই বোনেরা বৈশাখী গান গাই, নতুন বছর করব বরণ আজকে সবাই তাই। কোরআন দিনের জঞ্জাল সব মুছে ফেলে দিয়ে, সাজবো সবাই নতুন সাজে, নতুন আশা নিয়ে। নতুন আশায় বুক বেঁধে আজ চলবো সম্মুখে পানে, নতুন প্রভাত আনবো আবার এবার ধনে মানে জ্ঞানে। মান অভিমান ভুলে গিয়ে সবার হাতে হাত রেখে আজি গাইবো সবে আশার ভবিষ্যৎ। আউল বাউল হাসুনা লালন আমরা তাদের করব স্মরণ, এক তারা আর 2 তারাতে গাইব প্রাণের গান, যে গান হলো হাজার যুগের ভালোবাসার গান। জারি সারি ভাটি আলী, মারফতি আর কবি আলী,
এসব সবার প্রাণের গীতি, প্রাণের চাওয়া ভাই, বলো আমরা এসব গীতি কোথায় গেলে পাই। ধন্যবাদ। আর লাগবে বাংলা নববর্ষ উপলক্ষে আমার আরেকটা ছড়া, এটা শোনাই। এটা হচ্ছে গায়ের পিশান। আয়রে আমার গায়ের পিশান, আয়রে দেশের প্রাণ, তোদের নিয়ে আজকে আমি প্রাণ খুলে গাই গান। তোদের কথা ভাবতে আমার ভীষণ ভালো লাগে, জাগলে তোরা দেশটা আবার নতুন করে জাগে। তোরা ফলাস মাটির বুকে সবুজ সোনার ধান, তোদের জন্য বেঁচে আছে লক্ষ কোটি প্রাণ। কিন্তু তোদের দুঃখ দিনে কেউ রাখে না খোঁজ, তবুও তোরা মনের সুখে স্বপ্ন বুনিস রোজ। তোরা হলি দেশের প্রাণ, দেশের বড় আশা, তোদের জন্য আমরা বাঁচি গড়ি সুখের বাসা। লাঙ্গল চষিস ফসল বুনিস মনের সুখে গান, গে গে জাগিয়ে দিস অলস জাতির প্রাণ। ধন্যবাদ। এই হচ্ছে আমাদের মেলার শেষ পরিস্থিতি। নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো। তো আমি আপাতত সাময়িক এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী বিকেলে প্রোগ্রামের জন্য ভিডিও প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন, মানে সেকেন্ড পার্ট ভিডিওটা আপনার বিকালে ধারণ করা হবে, ওরা দেখতে পারবেন। তো নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছেন। আর প্রচন্ড তাপদাহের কারণে লোকের সংখ্যা এখন খুবই কম। তা 3টার পর থেকে আশা করা যাচ্ছে যে লোকের সংখ্যা প্রচন্ড বাড়তে থাকবে এবং রাত পর্যন্ত সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে। তো আপনারা সবাই অনুষ্ঠানে আগত। তো এখন আজান দিচ্ছে, আপাতত এটুকু পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দ্বিতীয় পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেল আইডিটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। বেশি বেশি করে শেয়ার ও ফলো দিবেন এবং কমেন্টসে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন।